এখন তো মোটামুটি লন্ডন বৈঠকের পরে অনেকটা পরিষ্কার যে ফেব্রুয়ারির মধ্যে সরকার ইলেকশন চায়। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এবং মানে নির্বাচন কমিশনও ঘোষণা করেছেন। এরপরও কেন মনে হচ্ছে যে নির্বাচন হবে না বা নির্বাচন নিয়ে সংশয়? আপনি কি বলবেন আসলে? বিএনপি তো আসলে প্রথম থেকেই বলছিল যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য। সরকার যখন একটু রোডম্যাপ দিয়েছিল যে ডিসেম্বর থেকে জুন, তখন দেখা যাচ্ছে বিএনপি আবারও এটা নিয়ে কথা তুলেছে যে না, এটা একটা সরকারের কৌশল। সরকারের পর বললো এপ্রিল, তাও বিএনপি মানে সন্দেহ সংশয়ের মধ্যে ছিল। এখন তো মোটামুটি লন্ডন বৈঠকের পরে অনেকটা পরিষ্কার যে ফেব্রুয়ারির মধ্যে সরকার ইলেকশন চায়, নির্বাচন কমিশনও প্রস্তুতি শুরু করেছে। তো এরপরও এই সন্দেহ সংশয় থাকাটা অ্যাকচুয়ালি অনুচিত। কিন্তু সন্দেহ সংশয়ের এখন নতুন মাত্রা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে। আসলে সন্দেহ সংশয়ের আমরা যারা ভেতর থেকে দেখছি, আমাদের মধ্যে তেমন কোনো সন্দেহ সংশয় আছে বলে আমরা মনে করি না। অনেকে বিভিন্ন আন্দোলন, যেমন জামাত একটা আন্দোলন করছে, তার সাথে আরও 6-7টা দল মিলে একটা আন্দোলন করছে। এই আন্দোলনটা অ্যাকচুয়ালি এক ধরনের সরকারকে এক ধরনের চাপে রাখার জন্য। তো সরকার যখন লন্ডনে তারেক রহমানের সাথে মিটিং করে একটা ঘোষণা দিলেন, তখন থেকে কিন্তু অনেকে ভাবছেন যে সরকারের সাথে হয়তো বিএনপির একটা আপসফা হয়ে গেছে। এটা আসলে এক ধরনের সন্দেহ সংশয় বা একটা চাপে রাখা। আমার কাছে যেটা মনে হয় যে সরকার যদি এখানে প্রপারলি মানে বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতামূলক আলোচনা চালিয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে একটু দৃঢ় অবস্থান নেয়, জনগণকে সাথে রাখে, মানে এই সমস্ত বিষয়, তাহলে এই সংশয়টা দূর হতে তাহলে এই সংশয়টা দূর হয়ে যাবে।